You are welcome to my channel Grammar School 26. আমাকে বলতে দাও, let me say. আমাকে বলতে দাও, আমাকে যেতে দাও, আমাকে দেখতে দাও, এই ধরনের বাক্য বলার সময় let দিয়ে বাক্যটা শুরু করতে হবে, এরপর অবজেক্ট বসবে। যেমন আমাকে যেতে দাও, let me go. আমাকে বসতে দাও, let me sit down. চিঠিটা পড়তে দাও, let me read the letter. কাউকে দরজা খুলতে দিও না, let not anybody open the door. যখন কোনো কিছু করতে নিষেধ করা হয়, অনুমতি দেওয়া হয় না, তখন লেটের পরে নট বসাতে হবে, let not. anybody অর্থ কাউকে না, কেউ না। ওপেন অর্থ খোলা, ডোর অর্থ দরজা। তারা আমাকে কিছু বলতে দেয় না, they don't let me say anything. কোনো কিছু করতে দেয় না, দেখতে দেয় না, যেতে দেয় না, এই ধরনের বাক্যের সময় সাবজেক্টের পরে ডো নট, এরপরে লেট। সে আমাকে সত্য জানতে দেয় না, হি ডাজন্ট লেট মি নো দ্য ট্রুথ। এখানে ডন্ট বসেছে আর এখানে দেখো ডাজন্ট বসেছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। নো মানে জানা, দ্য ট্রুথ অর্থ সত্য। আর এখানে দেখো, এখানে বলতে, এখানে আছে জানতে, এরকম তে থাকলে সাধারণত তার পূর্বে টু বসে, যেরকম খেতে টু ইট, লিখতে টু রাইট। কিন্তু লেট ব্যবহার করলে এই টুটা বসবে না। দেখো এই সের পূর্বে টু বসেনি, নো এর পূর্বে টু বসেনি। লেট ব্যবহৃত হলে ভার্বের পূর্বে টু বসবে না। আমরা তাদের সময় নষ্ট করতে দিই না, উই ডু নট লেট দেম ওয়েস্ট টাইম। এখানে ডন্টও লেখা যাবে বা বলা যাবে। ওয়েস্ট অর্থ অপচয় করা, নষ্ট করা। আমি তাকে সেখানে যেতে দিই না, আই ডোন্ট লেট হিম অর হার গো দেয়ার। ছেলে যদি হয় তাহলে হিম হবে, আর মেয়ে হলে হার হবে। দেয়ার অর্থ সেখানে। সে কি তোমাকে ক্রিকেট খেলতে দেয়, ডাজ হি লেট ইউ প্লে ক্রিকেট। এইগুলি ছিল নেগেটিভ, আর এটা ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডু ডাজ ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্লে অর্থ খেলা। তোমাকে কি স্কুলে যেতে দেওয়া হয়, আর ইউ লেট গো টু স্কুল। এইটা প্যাসিভ ভয়েস, আর ইউ লেট গো টু স্কুল। লেট অ্যাক্টিভে প্যাসিভে যেখানে ব্যবহৃত হোক তারপরে টু বসবে না। আর এইটা ডাজ বসেছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, সে। যদি অন্য সাবজেক্ট হয় তাহলে ডু বসত। আমি নিশ্চিত যে তুমি কাজটি পাবে, আই এম শিওর দ্যাট ইউ উইল গেট দ্য জব। আই এম শিওর আমি নিশ্চিত, দ্যাট অর্থ যে, আমি নিশ্চিত যে। উইল গেট পাবে, দ্য জব চাকুরিটা। গেট অর্থ পাওয়া, আর উইল গেট পাবে। আমি নিশ্চিত যে কাজটি তোমাকে দেওয়া হবে। এখানে কাজটি তুমি পাবে, আর এখানে বলা হচ্ছে কাজটি তোমাকে দেওয়া হবে। এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। আই এম শিওর দ্যাট দ্য জব উইল বি গিভেন, কাজটি দেওয়া হবে, টু ইউ তোমাকে। উইল বি গিভেন অর্থ দেওয়া হবে, আর উইল গেট পাবে। আমি তোমাকে কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং টু ইউ। এখানে যদি এই উড লাইকের জায়গায় ওয়ান্ট দিলেও হবে, কিন্তু ওয়ান্টের চেয়ে এইটা বেশি ভদ্রতাসূচক বা ফর্মাল। সামথিং অর্থ কিছু। আমরা তাকে সৎ বলে বিবেচনা করি, উই কনসিডার হিম টু বি অনেস্ট। কনসিডার অর্থ বিবেচনা করা, হিম অর্থ তাকে, আর টু বি অর্থ বলে, টু বি বলে। ওই কনসিডার হিম, আমরা তাকে বিবেচনা করি টু বি অনেস্ট, সৎ হিসেবে বা সৎ বলে। টু বি অর্থ বলে বা হিসেবে, অনেস্ট অর্থ সৎ। আমরা তাকে সৎ বলে মনে করি,
এখানে হচ্ছে বিবেচনা করি, তখন কনসিডার। আর এখানে আছে মনে করি, উই থিঙ্ক হিম টু বি অনেস্ট। আমরা তাকে সৎ বলে জানি, সৎ বলে জানি, এখানে বিবেচনা করি, এখানে মনে করি, এখানে জানি, একই জিনিস, শুধু এই ভাবটা চেঞ্জ হবে। এখানে কনসিডার, এখানে থিঙ্ক, আর এখানে হবে নো। উই নো হিম টু বি অনেস্ট, উই নো হিম টু বি অনেস্ট। থিঙ্ক মানে মনে করা এখানে, আর নো মানে জানা। আমরা তাকে সৎ বলে বিশ্বাস করি, এখানে বিশ্বাস করি। আমরা কিন্তু এই ধরনের কথা বলি, সেজন্য আমি 4টা উদাহরণে দিলাম, তোমাদের জন্য সুবিধা হয়। উই বিলিভ হিম টু বি অনেস্ট, উই বিলিভ হিম টু বি অনেস্ট। বিলিভ অর্থ বিশ্বাস করা। তিনি মনোনীত হতে চেয়েছিলেন, হি ওয়ান্টেড টু বি নমিনেটেড। ওয়ান্ট মানে চাওয়া, এটা পাস্ট টেন্স, তাই ওয়ান্টেড হয়েছে। নমিনেট মনোনীত করা, এখানে টু বি আছে, সেজন্য এটার পাস্ট পার্টিসিপল, নমিনেটেড হয়েছে। তাকে মনোনীত করা হয়েছে, হি হ্যাজ বিন নমিনেটেড, হি হ্যাজ বিন নমিনেটেড, এটা প্যাসিভ ভয়েস। তারা জানতে চায় আমরা কিভাবে কাজটা করেছি। এখানে 2টা বাক্য আছে, একটা তারা জানতে চায়, আর একটা হচ্ছে আমরা কিভাবে কাজটা করেছি। দে ওয়ান্ট টু নো, তারা জানতে চায়, নো মানে জানা, ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্ট টু নো জানতে চাই। কিভাবে, হাউ। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটা করেছি, আমরা কিভাবে কাজটা করেছি। এখানে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই সাবজেক্টের পরে হ্যাভ বসেছে, তারপরে V3, এরপরে বাকি অংশ বা অবজেক্ট। আমি জানি সে আমাকে কেন ডেকেছে, এখানেও 2টা ক্লোজ আছে, একটা আমি জানি আর একটা সে আমাকে কেন ডেকেছে। আই নো হোয়াই হি হ্যাজ কল্ড মি, এখানে কিভাবে, তাই এখানে হাউ হয়েছে, আর এখানে কেন, তাই এখানে হোয়াই দেওয়া হয়েছে। কল অর্থ ডাকা, আমি তার অনুরোধ রাখলাম। আই কেপ্ট হার অর হিজ রিকোয়েস্ট, মেয়ের অনুরোধ হলে হার রিকোয়েস্ট, আর ছেলের হলে হিজ রিকোয়েস্ট। কিপ অর্থ রাখা, এখানে পাস্ট টেন্স, তাই কেপ্ট হয়েছে। কিপের V2 বা পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট, আর রিকোয়েস্ট অর্থ অনুরোধ। কাজটি এখনো শেষ হয়নি, আমরা এই ধরনের কথা অনেক বলে থাকি, কাজটি এখনো শেষ হয়নি, তার খাওয়া শেষ হয়নি, তার পড়া শেষ হয়নি। দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ফিনিশড ইয়েট, দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ফিনিশড ইয়েট, এখনো, তাই এখানে ইয়েট দিতে হবে। দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটি, ফিনিশ অর্থ শেষ হওয়া। আমাকে তোমার জন্য কিছু করতে দাও, লেট মি ডু সামথিং ফর ইউ, লেট মি ডু আমাকে করতে দাও, সামথিং কিছু, ফর ইউ তোমার জন্য। তিনি প্রায় কাজটি শেষ করে ফেলেছেন, হি ইজ অ্যাবাউট টু ফিনিশ দ্য ওয়ার্ক। এরকম বাংলা বাক্যে প্রায় থাকলে আমরা অ্যাবাউট টু ব্যবহার করব। সাবজেক্টের পরে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর, এরপর অ্যাবাউট টু, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা প্রায় গন্তব্যে পৌঁছে গেছি, এই যে এখানেও প্রায় আছে, মানে গন্তব্য থেকে আমরা সামান্য দূরে আছি। উই আর অ্যাবাউট টু রিচ আওয়ার ডেস্টিনেশন, এই যে এখানে সাবজেক্ট উই, আর উই এর সাথে আর বসে, তারপরে যে অ্যাবাউট, পৌঁছানোর ইংরেজি রিচ, অ্যাবাউট টু রিচ, প্রায় পৌঁছে গেছি। আওয়ার আমাদের, ডেস্টিনেশন অর্থ গন্তব্য। জ্ঞান অর্জন করা মানে জ্ঞানী হওয়া, জ্ঞান অর্জন করা মানে জ্ঞানী হওয়া। টু আর্ন নলেজ ইজ টু বি ওয়াইজ, টু আর্ন অর্থ অর্জন করা, নলেজ অর্থ জ্ঞান, জ্ঞান অর্জন করা, টু আর্ন নলেজ। ইজ হয়, টু বি ওয়াইজ জ্ঞানী হওয়া, টু বি অর্থ হওয়া, এখানে ওয়াইজ অর্থ জ্ঞানী। কৃপণ হওয়া মানে সংকীর্ণ হওয়া, টু বি মাইজা
ইজ টু বি ন্যারো। মাইজার অর্থ কৃপণ, টু বি হওয়া, টু বি মাইজার কৃপণ হওয়া। টু বি ন্যারো, ন্যারো অর্থ সংকীর্ণ। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।